দিস ইজ মৌমা ভদ্র। তো তোমরা সবাই এমটিএস, সিএইচএসএল এবং ডব্লিউবি কেপির জন্য নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছ। তা সেই প্রস্তুতিটাকে আর একটু সহজ করার জন্য আমি একটা পলিটিক্যাল সায়েন্স বা ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশন যাকে বলে তার একটা শুধুমাত্র রিভিশন ক্লাসটি নেব এবং এটি ডব্লিউবিসিএসের জন্য খুবই হেল্পফুল হবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা আইডিয়া কে করেছে, কনস্টিটিউশন গিভেন বাই এম.এন. রয়। ওকে, দ্য কনস্টিটিউশন ওয়াজ ফ্রেমড বাই কনস্টিটিউশন অ্যাসেম্বলি। তা যে সংবিধান, ভারতের যে সংবিধান সেটা ফ্রেমড করেছে মানে তৈরি করেছে কে? আমাদের গণপরিষদ। ওকে, ভারতের ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী এটা হয়েছে। অ্যান্ড চেয়ারম্যানশিপ সচ্চিদানন্দ সিনহা, সেই সময়কার চেয়ারম্যানশিপ ছিলেন কে? সচ্চিদানন্দ সিনহা। এবং প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ছিলেন এইচ.সি. মুখার্জি। এবং সেটা আন্ডার কবে? অন 11 ডিসেম্বর 1946। ওকে, এবং বি.এন. রাও সেই সময়কার কি ছিলেন? কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিলেন। তা টু দ্য পয়েন্টে হয়ে গেল। এটা ডব্লিউবিসিএস এর জন্য রিভিশন ক্লাস হবে। ওকে, টোটাল মেম্বারশিপ, এবার আমাদের যে সংবিধানটা তৈরি হয়েছে বা তৈরি হবে তার জন্য তো মেম্বারশিপ, তার টোটাল মেম্বারশিপ কত ছিল? 389। তো কত? 389। এরপরে 292 কি ছিল? রিপ্রেজেন্টেটিভ ব্রিটিশ স্টেট। ওকে, অ্যান্ড 93 কি ছিল? প্রিন্সিল স্টেট। অ্যান্ড 4 ওয়ার চিফ কমিশনার ছিল। কোথা থেকে ছিল? দিল্লি থেকে ছিল, আজমের বা মারবাড়া থেকে ছিল, এটা একটাই। অ্যান্ড ক্রুক থেকে ছিল, অ্যান্ড ব্রিটিশ বালুচিস্তান, এই কটা থেকে ছিল। অ্যান্ড সেই সময় আমাদের এটা সবাই জানে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর, এবং অলসো নোন কে? ফাদার অফ দ্য কনস্টিটিউশন। ওকে, তো ইনি কে? ফাদার অফ দ্য কনস্টিটিউশন। ওকে, এছাড়া সংবিধান নিয়ে কিছু ডিটেলস, যেটা সংবিধান পাবলিশড হয়েছিল কোথায় সেটা দেরাদুন। সংবিধানকে কোন বক্সে রাখা হয়? সেটা হচ্ছে হিলিয়ামের বক্সে রাখা হয়, যাতে সেটা নষ্ট না হয়ে যায় তার জন্য। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। ওকে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।